আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমাদের বাড়ির পাশে কংস নদীতে আমি যাচ্ছি মাছ মারতে। এই হচ্ছে আমাদের কংস নদী। বর্তমানে নদীটি শুকিয়ে গেছে। বর্ষাকালে নদীটি খুবই ভরা থাকে। আমি ধীরে ধীরে নদীতে নামছি। নদীতে মূলত যে যে জায়গার মধ্যে আমাদের গ্রাম্য ভাষায় ডুবা বলে, যেখানে পানি আছে সেখানে আমরা মাছ মারার চেষ্টা করব। আপনি সকলের সাথে থাকেন। এটা আমাদের প্রথম কেউ। আমি বর্তমানে জালটা বাস করে নিচ্ছি, মাছ মারার উপযুক্ত করে নিচ্ছি। আমার হাতে যে জালটা আছে, এই জালটাকে অনেকে অনেক নামে চিনে। আমরা এটাতে মূলত ময়মনসিংহের ভাষায় খেও জাল বলে থাকি। বন্ধুরা দেখি কিরম মাছ পাওয়া যায়। হ্যাঁ, একটা বল উঠে যায়। আমি আমার প্রথম খেওটা দিয়ে দিলাম, দেখা যাক কি মাছ পাওয়া যায়। আমাদের সাথে থাকেন মাছ ধরা পর্যন্ত। মূলত অনেকদিন পর সকলে মিলে একটি হাস্যজ্জ্বল পরিবেশে মাছ ধরতে কে কার না ভালো লাগে। আজকে মূলত আমি জাল দিয়ে আইছি মাছ ধরতে। মাছ মারা মূলত এটা আমার একটা শখগুলোর মধ্যে অন্যতম একটা শখ। তাই প্রায় সময় পেলে আমি জাল দিয়ে মাছ ধরতে চলে আসি কংস নদীতে। কংস নদীর মাছ আমার কাছে খুবই প্রিয়। একটা মাছ পাইছি। আমি পরবর্তী খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক এই খেয়ে কেমন মাছ পাওয়া যায়। আল্লাহ ভরসা। দিলাম একটা খেও। দেখি দ্বিতীয় খেয়াটা আমাদের কতটুকু মাছ পাওয়া যায়, কতগুলো মাছ পাওয়া যায়। না, পাওয়া গেছে না, সেজন্য কেটে দিলাম। মানে এটা আমার তৃতীয় খেয়ার মধ্যে দেখা যাক কেমন মাছ পাওয়া যায়। আপনারা সকলের সাথে থাকেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন বা মাছ ধরার ভিডিও ভালো লাগে, তারা আমার চ্যানেলটির মধ্যে অথবা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা সকলে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন। আমি আবারও একটি খেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই খেয়াটি মূলত দেখা যাক কীরকম পাওয়া যায়। মূলত মাছ পাওয়ার পর যে ইগুলো আছে এগুলো দেখায় না, কারণ যে যে ভিডিওতে মাছ পাইছি সেগুলি মূলত দেখাইতেছি। যেহেতু শুকনা মৌসুম, মাছ এতটা পাওয়া যায় না। এই একটা দুইটা তিনটা পুঁটি বা বেলে মাছ, চিংড়ি মাছ এগুলো পাওয়া যেতেছে। আর বড় বড় মাছ পাইলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আরও একটি খেয়ার মধ্যে প্রস্তুতি নিচ্ছি। এই খেয়াটাতে মূলত নদী থেকে বালু কাটার পরে যে একটা নদীতে যে গর্তের মতো সৃষ্টি হয়,